عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال تعالى في حبيب الشان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا
মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি ও বাতাস আমায় নিয়ে যাও না যেথায় শুয়ে আছেন নূরে মদিনা ও বাতাস আমায় নিয়ে যাও না যেথায় শুয়ে আছেন নূরে মদিনা ও বাতাস আমায় নিয়ে যাও না যেথায় শুয়ে আছেন নূরে মদিনা যে ফুলের সুবাসে মন টেকে না যে ফুলের সুবাসে মন টেকে না সেথায় আমায় নিয়ে চলো না ও বাতাস আমায় নিয়ে যাও না যেথায় শুয়ে আছেন নূরে মদিনা ও বাতাস আমায় নিয়ে যাও না যেথায় শুয়ে আছেন নূরে মদিনা যে সুর আমার হৃদয় বাজে যে সুর আমার হৃদয় বাজে রসুল শুয়ে আছেন যে আমি যে সুর আমার হৃদয় বাজে রসুল শুয়ে আছেন যে আমি সেথায় আমায় নিয়ে যাও না সেথায় আমায় নিয়ে চলো না ও বাতাস আমায় নিয়ে যাও না যেথায় শুয়ে আছেন নূরে মদিনা আল্লাহুম্মা আমিন। আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল থেকে আমাদেরকে মনে ইচ্ছা নাই যে রসুলের দরবার যাব, আছে কিনা? আমার ভাইরা আমরা নিয়ত করি আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন রসুল রওজা জিয়ারত করার জন্য। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে হযরত, আর উপস্থিত আছেন প্রাণপ্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুসলমান মুত্তাকি বন্ধুবান, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে যে রবিউল আউয়াল মাসে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসে আগমন করেছিলেন, আবার এই মাসে তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছিলেন। সেই সিরাত মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি, তাই সেই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আমরা প্রাণ খুলে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ, মোহাব্বতের সাথে আরো চলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা এতক্ষণ যাবৎ আমাদের আমন্ত্রিত মেহমানদের কাছ থেকে কথা শুনছিলাম যে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনে যে আগমন করেছিলেন, কিভাবে যিনি যে জমিনে আসলেন তার সেই সম্পর্কে আলোচনা শুনছিলাম। কিন্তু আমি একটু ব্যতিক্রম আলোচনায় যেতে চাচ্ছি, সেটা হলো যে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জমিনে আল্লাহ তাআলা পাঠাইলেন। পাঠানোর পরে যে আল্লাহ তাআলা কেন নবীকে পাঠালেন, তার দায়িত্বটা ছিল কি? তার দায়িত্বটা কি ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এমনি এমনি আছে? তার একটা মিশন আছে না, দায়িত্ব দিয়ে তো আল্লাহ পাক পাঠাইছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী
আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে দ্বীন হক সত্যের বিধান দিয়ে জমিনে পাঠাইছি। সত্যের বিধান বলতে আল্লাহ পাক বললেন, আমি রাসূলকে পাঠাইছি, সঙ্গে একখানা কিতাব দিয়েছি। সত্যের বিধান একখানা কিতাব। ওই কিতাবের নাম কি? জোরে বলেন, জোরে বলেন, কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা সত্যের বিধান অর্থাৎ কোরআনুল কারীমকে আমার রাসূলের সঙ্গে দিয়ে আমি জমিনে পাঠিয়েছি। তার কারণ হলো, তার দায়িত্ব হলো এই জমিনে যত রকমের মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র আছে, পথ আছে, মত আছে, যত রকমের অন্ধকার পথ রয়েছে, মানুষের তৈরি করা পথ আছে, তারপরে যেন আমার দিনকে বিজয়ী করে দিতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূলকে পাঠিয়েছেন দ্বীনে হক সত্যের বিধান দিয়ে। ওই কোরআনুল কারীম যে আজকের নবী নাই, রাসূল নাই, কিন্তু কোরআনুল কারীম আছে কিনা জোরে বলেন, কোরআন আছে কিনা? আমার ভাইরা, কোরআন যদি থেকে থাকে তাহলে নবী নাই, রাসূল নাই, তাহলে কোরআন আমাদের জন্য আছে না নাই? বলেন। তাহলে আজকের মাহফিলে যারা আসছেন, আপনাদের কাছে প্রশ্ন, কোরআনুল কারীমের ভিতরে যে ৬৬৬৬ আয়াত রয়েছে, ওই ৬৬৬৬ আয়াত আপনার আমার জন্য ফরজ কিনা? আজকের যারা সিরাত মাহফিলে আসছেন, বলেন কোরআনুল কারীমের ভিতরে যে কয়টা আয়াত রয়েছে, এই আয়াতগুলো সব আয়াতগুলো আপনার জন্য না আমার জন্য? কিছু কি বেছে বেছে না সবগুলো আপনার আমার জন্য? বলেন, কথা বোঝা যাচ্ছে? সব কোরআনুল কারীম সব পুরোটা কি আপনার? এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে, এই কোরআনের ভিতরে হজের কথা আছে, কোরআনের ভিতরে যাকাতের কথা আছে। আমার বন্ধুগণ, আমরা কিন্তু বেছে বেছে নিয়েছি নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো করব, কিন্তু কিয়ামতের দিন যে আল্লাহ তাআলা ফরজের মধ্যে বড় ফরজ করেছে, এইটা আমাদের কোনো জানা নাই। আমরা এইগুলো এড়াই চলছি। যারা বলে ঠিক কিনা? আর বলে বলে ঠিক কিনা? কিয়ামতের দিন প্রতিষ্ঠার জন্য যখন আপনাকে ডাকা হয়, আমাকে ডাকা হয়, তখন পিঠ ফেলে চলে যায়। ওখানে গেলে কি সমস্যা হয় কিনা? হয়। এই জন্য ওইখানে আর যাওয়া যাবে না, ওইখানে আর যাওয়া যাবে না, ওই মিছিলে যাওয়া যাবে না, ওই সংগ্রামে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন। আল্লাহ তাআলা বললেন, কোরআনুল কারীম তিনি বলছেন, কি জন্য নাযিল করলেন? আল্লাহ তাআলা বলছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার রাসূলকে নূর হিসাবে পাঠাইলাম, আলো হিসাবে পাঠাইলাম, আর সঙ্গে একখানা কিতাব দিলাম। সেই কিতাবের নাম কি? মহাগ্রন্থ কোরআন দিয়ে পাঠাইলাম। আমার বন্ধুগণ, তাহলে সব জায়গায় কোরআনুল কারীমের কথা বলা হয়েছে। তাহলে কোরআন দিয়ে আল্লাহ পাক জমিনে পাঠাইলেন, তাহলে আপনার আমার কোরআন মানার দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তাই বলছেন যে আমি মানুষকে পাঠাইছি এই জমিনে। কি জন্য পাঠাইলাম? আল্লাহ তাআলা বললেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ও মানুষেরা, তোমরা ভালো করে শোনো। তোমরা কি মনে করেছো যে এমনি এমনি তোমরা জান্নাতে যাবে, তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের পরীক্ষা নেওয়া হবে না? এই কথা কি তোমরা ভুলে গেছো নাকি? এ কথা কার? আল্লাহ তাআলা। তাহলে এই কথাটা কি আপনার জন্য আমার জন্য না? আল্লাহ তাআলা তাই ডাক দিয়ে বলছেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ও বান্দা তুমি কি মনে করেছো খালি নামাজ পড়লে রোজা রাখলে হজ করলে এমনি এমনি জান্নাতে যাবে? না 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 না, এর ভিতরে বড় পরীক্ষা রয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবা শরীফের দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় অনেকগুলো সাহাবী আসলো, এসে রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন যে আমরা নির্যাতন আর সহ্য করতে পারতেছি না, কাফেরদের জুলুম আর সহ্য করা যায় না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহর কাছে আপনি একটু প্রার্থনা করেন। আল্লাহ রাসূল হেলান দেওয়া অবস্থায় বসে সোজা হয়ে বসলেন, ডেকে বললেন, ওগো সাহাবীরা, তোমরা কি জানো তোমাদের ইতিপূর্বে যারা ছিল তাদেরকে এর চাইতে বড় বড় কঠিন কঠিন পরীক্ষা দেওয়া লেগেছে? ঠিক কিনা বলেন? কঠিন কঠিন পরীক্ষা দেওয়া লেগেছে। ওই কঠিন কঠিন পরীক্ষাগুলো কি তাফসীরের ভিতরে এসেছে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা যে এমনি এমনি জান্নাত মনে করি জান্নাতে যাব, কিন্তু জান্নাতে অত সহজের কথা না। তাফসীরের ভিতরে লিখেছেন আমার বন্ধুগণ, তাফসীরের ভিতরে লিখছেন, প্রত্যেক তাফসীর একইভাবে লিখেছেন যে আমার বন্ধুগণ, আল্লাহ নবী বর্ণনা করলেন, সাহাবীদের কাছে বর্ণনা করলেন, ওগো সাহাবীরা, পূর্ববর্তীদের উপরে কিভাবে নির্যাতন করা হয়েছিল, জুলুম করা হয়েছিল শুনে রাখো। যারা কালেমার দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, যারা কোরআনের দাওয়াত দিয়েছে, ওদেরকে ধরে এনেছে কাফের বেঈমানেরা। আর পরে যখন তাদেরকে বলা হয়েছে তোমরা কোরআন ছেড়ে দাও, ইসলামের পথ থেকে সরে যাও, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু তারা যখন কোরআন থেকে সরে যায় নাই, ইসলাম থেকে সরে যায় নাই, তখন তাদেরকে কি করা হয়েছে? একটা জীবিত মানুষকে দাঁড় করায় দেওয়া হয়েছে, লোহার কাউসির মতন চিরুনি তৈরি করা হয়েছে, একটা জীবিত মানুষের শরীর দিয়ে ওই কাউসি দিয়ে আপনার চিরুনি দিয়ে ওই গোস্তগুলো আশ্রাইতে লেগেছে, গোস্তগুলো খসে খসে জমিনে পড়ে গেছে। আমার বন্ধুরা, তাহলে আপনারা লক্ষ্য করে দেখেন, একটা জীবিত মানুষের শরীর থেকে যদি গোস্ত খসানো হয় তাহলে কি রকম যন্ত্রণা বলেন? নিশ্চয়ই যন্ত্রণা আছে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী এই কথা বললেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকের লক্ষ্য করে দেখেন, আমরা কোরআনের দাওয়াত দেই, আমরা দিন প্রতিষ্ঠা করে দাওয়াত দেই, কিন্তু আমাদের কোনো বাধা আসে না, আমাদের কোনো বিপত্তি আসে না, বরং আমাদেরকে কি আসে? আরো দাওয়াত আসে, ফলোয়া কোরবানি হাদিয়া আসে। বলেন ঠিক কিনা? ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ নবী বললেন, ওগো সাহাবীরা, আরো শুনে নাও, আরো কি নির্যাতন করা হয়েছে। ওই সময় মানুষদেরকে ধরে আনা হয়েছে, এনে ওই ময়দানে মানুষদেরকে কোমর পর্যন্ত গাড়াই দেওয়া হয়েছে, কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। এরপরে তাদেরকে বলা হয়েছে তোমরা ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, রসুলের আদর্শ ছেড়ে দাও, তাহলে তোমাকে ছেড়ে দেব। কিন্তু ভাইরা, আমার বন্ধুগণ, তাদেরকে ইমান, তারা বলেছে যতই সামনে দেখুক না কেন, কেউ সে কিংবা কোরআন দেখুক না কেন, তারা কোনো ইসলাম থেকে পিছপা হয় নাই। আমাদের জন্য, আমাদের সামনে যদি একটা র্যাব এসে দাঁড়ায়, একটা পুলিশ এসে দাঁড়ায়, আমরা বলবো স্যার, আমরাই কোরআন আর পড়বো না কোনোদিন। এই ইমান তো আমাদের নাকি? এই ইমান আমাদের, এই ইমান নিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলছেন, তখন ওই মানুষকে কোমর পর্যন্ত গাড়াই দেওয়া হয়েছে। গালানোর পরে কি হয়েছে? আমার ভাইরা, আল্লাহ রাসূল বলছেন, যখন তার ইসলাম থেকে ফিরে যায় নাই, ইসলাম থেকে সরে যায় নাই, তখন তার মাথার উপরে কোরআন ধরা হয়েছে, কোরআন দ্বারা জীবিত মানুষটাকে চৌচির করে 2 খণ্ড করা হয়েছে। আমার বন্ধুগণ, তাহলে কত বড় তারা পরীক্ষা দিয়েছেন।